শ্রীমা ভাসিত শ্রীরামকৃষ্ণ ও শ্রীমা সারদা পর্ব 4। শ্রী শ্রী মায়ের প্রতি ঠাকুরের উপদেশের কথা প্রসঙ্গে দক্ষিণেশ্বরে ঠাকুরের স্মৃতিকথা। ঠাকুরের কোনো বিষয় ভগবান ছাড়া ছিল না। আমাকে যেসব জিনিস দিয়ে ষোড়শী পূজা করেছিলেন সেই সব শাঁখা শাড়ি ইত্যাদি কি করব ঠাকুরকে জিজ্ঞেস করলুম। আমার তো গুরুমা ছিলেন না। তিনি ভেবে বলেন, তা তোমার গর্ভধারিণী মাকে দিতে পারো, তখন বাবা বেঁচে ছিলেন। কিন্তু দেখো তাকে যেন মানুষ জ্ঞান করে দিও না, সাক্ষাৎ জগদম্বা ভেবে দেবে। তাই করলুম। এমনই শিক্ষা তার ছিল। ঠাকুর ভগবানের বিষয় ছাড়া কোনো কথাই বলতেন না। আমাকে বলছেন, দেখছো তো মানুষের দেহ কি, এই আছে এই নেই। আবার সংসারে এলে কত দুঃখ কত জ্বালা পায়। এ দেহের আবার পয়দা করা কেন? এক ভগবানই নিত্য সত্য, তাকে ডাকতে পারলেই ভালো, দেহ ধরলেই নানা উপসর্গ। কথামৃত পাঠ শুনে মা একদিন বলেন, আমাকে এমন কত সব ভালো ভালো কথা বলতেন। যদি লেখাপড়া জানতুম তাহলে অমনি করে সেই সব টুকে টুকে রাখতুম। প্রদীপে সলতেটি কিভাবে রাখতে হবে, বাড়ির প্রত্যেকে কে কেমন লোক ও কার সঙ্গে কীরূপ ব্যবহার করতে হবে, পরের বাড়ি গিয়ে কী রকম ব্যবহার করতে হবে ইত্যাদি সংসারের কথা হতে ভজন কীর্তন ধ্যান সমাধি ব্রহ্মজ্ঞান প্রভৃতি সকল বিষয়েই তিনি আমাকে শিক্ষা দিয়েছেন। ঠাকুর ও দক্ষিণেশ্বরের নানা বিষয় বর্ণনা। দক্ষিণেশ্বর কী সব দিনই গেছে। মা ঠাকুর কীর্তন করতেন, আমি ঘন্টার পর ঘন্টা নহবতের ঝাপড়ি ভিতর দিয়ে চেয়ে দাঁড়িয়ে থাকতুম, হাত জোর করে পেন্নাম করতুম। কি আনন্দই ছিল। দিন রাত লোক আসছে আর ভগবানের কথা হচ্ছে। কি মানুষই এসেছিলেন, কত লোক জ্ঞান পেয়ে গেল। কি সদানন্দ পুরুষই ছিলেন। হাসি কথা গল্প কীর্তন 24 ঘন্টা লেগেই থাকতো। তাকে কখনো নিরানন্দ দেখিনি। 5 বছরের ছেলের সঙ্গেই বা কি, আর বুড়োর সঙ্গেই বা কি, সকলের সঙ্গে মিলেমিশেই আনন্দে আছেন। নাচ গান কীর্তন ভাব সমাধি দিনরাতই চলছে। সামনে বাঁশের চ্যাটায়ের বেড়া দেওয়া ছিল, তাই ফুটো টুটো করে দাঁড়িয়ে দেখতুম। তাই তো দাঁড়িয়ে দাঁড়িয়ে পায়ে বাদ ধরে গেল। তখন কত কীর্তন কত ভাব। এই যে গৌরদাসী, এরই বা কত ভাব হতো। কেবল নিত্যগোপাল নিত্যগোপাল করত। নীলকণ্ঠের গান কি চমৎকার। ঠাকুর বড় ভালোবাসতেন। ঠাকুর যখন দক্ষিণেশ্বর ছিলেন নীলকণ্ঠ কখনো কখনো তার কাছে আসতো, গান গাইতো। কি আনন্দে ছিলাম। কত রকমের লোকই তার কাছে আসতো। দক্ষিণেশ্বর যেন আনন্দের হাট বাজার বসে যেত। তখনকার কত সব কেমন ভক্ত ছিল। বাংলাদেশীয় দুর্গাচরণ নাগ মহাশয় আসতো। তার কি গুরুভক্তি ছিল। কালো শুকনো চেহারা, কেবল চোখ দুটি বড় আর উজ্জ্বল ছিল। প্রেমের চক্ষু, সর্বক্ষণ প্রেমাশ্রুতে ভেজা থাকত। ঠাকুরের কাছে কত ভক্ত আসতো, গান কীর্তন হতো। তাই শুনতুম আর ভাবতুম, আমি যদি ভক্তদের মতো একজন হতুম তো বেশ ঠাকুরের কাছে থাকতে পেতুম। কথা শুনতুম। ওই যোগেন গোলাপ সব জানে, ওরা আমার কাছে যেত আর কখনো কখনো থাকতো। ত্যাগীশ্বর শ্রীরামকৃষ্ণ ও তার দক্ষিণেশ্বরের জীবন প্রসঙ্গে শ্রীশ্রীমা একবার ঠাকুরের মাইনে নিয়ে কি গোল ছিল, কম দিয়েছিল। আমি খাজানজিকে বলতে বলায় বললেন, ছি ছি, হিসাব করব। তার ত্যাগই ছিল ঐশ্বর্য। একদিন খেয়ে নহবতে ঘরে গেছেন, বেটুয়ার মশলা ছিল না। 2টি জোয়ান মৌরি খেতে দিলুম আর 2টি কাগজে মুড়ে হাতে দিলুম, বললুম নিয়ে যাও। তিনি নহবতের ঘর থেকে ঘরে যাচ্ছেন, কিন্তু ঘরে না গিয়ে সোজা দক্ষিণ দিকে নহবতের কাছে গঙ্গার ধারে প্রস্তায় চলে যাচ্ছেন। পথ দেখতে পাইনি, হুঁশও নেই। বলছেন, মা ডুবি, মা ডুবি। আমি এদিকে ছটফট করছি, ভর্তি গঙ্গা, বউ মানুষ বেরোই না, কোথাও কাউকে দেখি না, কাকেও পাঠাই। শেষে মা কালীর একটি বামুন এদিকে এলো, তাকে দিয়ে হৃদয়কে ডাকালুম। হৃদয় খেতে বসেছিল, তাড়াতাড়ি এঁটো হাতেই দৌড়ে একেবারে ধরে তুলে নিয়ে এলো। আর একটু হলেই গঙ্গায় পড়ে যেতেন।
হাতি দুটি জোয়ান দিয়েছিলাম কি না, সাধুর সঞ্চয় করতে নেই, তাই পথ দেখতে পাননি, তার যে 16 আনা ত্যাগ। আহা, গান গাইতেন তিনি ঠাকুর, যেন মধু ভরা গানের উপর যেন ভাসতেন। সে গান কানে ভরে আছে। এখন যে গান শুনি সে শুনতে হয় তাই শুনি। মণিমল্লিক সাধু দেখে এসে ঠাকুরকে বললে, ঠাকুর বললেন, কি গো, কেমন সব সাধু দেখলে? সে বলে, হ্যাঁ দেখলুম তো, তবে? ঠাকুর বললেন, তবে কি? মণিমল্লিক বললে, সবাই পয়সা চায়। ঠাকুর বললেন, কি আর পয়সা চায়? হয়তো একটা পয়সা গাঁজা কি তামাক খাবে এই পর্যন্ত। তোমার ঘিয়ের বাটি, দুধের বাটি, গদি এসব চাই। আর তার একটা পয়সা মাত্র হয়তো একটু তামাক কি গাঁজা খাবে, এও চাইনে। সব ভোগ তোমরাই করবে, আর তারা 1 পয়সার তামাকও খাবে না। দক্ষিণেশ্বরে এক ব্রাহ্মণ কোথাও যাওয়ার সময় ঠাকুরের একখানি ছবি আমার কাছে রেখে যায়। আমি সেখানি অন্যান্য ঠাকুর দেবতার ছবির সঙ্গে রেখে দিয়েছিলুম। পুজো করতুম, নবতের নিচের ঘরে থাকতুম। একদিন ঠাকুর গিয়েছেন, ছবি দেখে বলছেন, ওগো, তোমাদের আবার এসব কি? আমরা বোধহয় মা ও লক্ষ্মী দিদি ওপাশে সিঁড়ির নিচে রাঁধছি। তারপর দেখলুম বেলপাতা আর কি কি পুজোর জন্যে ছিল। একবার না দুবার ওই ছবিতে দিলেন, পুজো করলেন।